আগের জন্মে তোমার বোন নাম কি ছিল জানো? তোমার বউর কথা কথা একটু লজ্জা হও না? এটা তোমার বউ ধরে লয়ে যাবো এখন, তোমার বউ ধরে লয়ে যাবো। আগে তুই আগে যদি বউ ধরে যাও কইয়া দেবো। 25 কি 26 বছরের যুবক ছিলেন উৎপল মণ্ডল। কেবল বিয়ে করেছিলেন, সুখের সংসারই ছিল তার। 1990 সালের দিকে জন্ম নেওয়া উৎপলের জীবনে বড় কোনো স্বপ্ন ছিল না, কিন্তু হঠাৎ করেই এক দুর্ঘটনায় তার জীবনটাই শেষ হয়ে যায়। রাজমিস্ত্রির কাজ করা উৎপলের বাড়ির পাশে এক কাকার বাড়ি নির্মাণ করতে গিয়ে ইট মাথায় পড়ে থেতলে যায়। কয়েক মিনিট পর মারা যায় সে। এখানেই শেষ হতে পারত, কিন্তু না, তখনও বাকি ছিল। 2018 সালের দিকে উৎপলের মাসি এক স্বপ্ন দেখেন। স্বপ্নে উৎপল দেখা দিয়ে বলে, কদমবাড়ির ধামে আমি জন্ম নিয়েছি, আমাকে দেখে যা। এরপর নতুন করে আরো কয়েকবার স্বপ্ন দেখে উৎপলের মা, মাসি, দিদি ও বাবা। প্রথমে স্বপ্নের এই কথাকে তারা গুরুত্ব না দিলেও পরে স্বপ্ন অনুযায়ী তারা খুঁজতে বেরোয় কদমবাড়ি গ্রামে। এভাবেই পেয়ে যায় ছোট্ট শিশু এই তীর্থকে। প্রথমে যখন তীর্থর সাথে তাদের দেখা হয়, তীর্থর বয়স ছিল মাত্র 3 মাস। বন্ধুরা, এই বিষয়ে আমরা একটা ভিডিও তৈরি করেছি, সেখানে অনেকে মন্তব্য করেছেন। এর মধ্যে অনেকে মন্তব্য করেছেন এটা ভুয়া বানোয়াট পরিকল্পনা করে তৈরি করা, আবার কেউ কেউ তাদের মন্তব্যে আমাকে গালিগালাজও করেছেন। বন্ধুরা, ঘটনা কতটুকু সত্যি তা জানতে আমরা এই বিষয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছি। এক্ষেত্রে আমরা আশেপাশে সবার সঙ্গে কথা বলেছি। আমরা এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি যারা তীর্থের পরিবারের শুভাকাঙ্ক্ষী, আবার অশুভাকাঙ্ক্ষীও। আজকে আমরা তাদের মুখ থেকে শুনবো প্রকৃত ঘটনা কি। আপনাদের সঙ্গে আছি আমি কমল সরকার, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। বন্ধুরা, এর আগে আমাদের চ্যানেলে আপনারা একটা ভিডিও দেখছেন। এই যে ছেলেটা, ওর নাম তীর্থ গায়, পুনর্জন্ম নিয়ে একটা ভিডিও করেছি। সেখানে ওর পুনর্জন্মের, ওর বয়স মাত্র 5 বছর, তখন ছিল আপনার 4 বছর সামথিং, 4 বছর 2-3 মাস, 7 মাস আগে আমার ভিডিওটা করা। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো তখন আমি ওর সরাসরি বক্তব্য নিচ্ছি। তখন তো ভালো আলতো আলতো কথা বলতো, অত ভালো কথা বলতেও পারতো না, এখনো অত ভালো কথা বলতে পারে না। তারপরে অনেকে প্রশ্ন তুলছেন এটা পরিকল্পনা করা, আগে থেকে শিখিয়ে দেওয়া। এই ছোট বাচ্চা যার বয়স ছিল তখন 4.5 বছর, সে কত দূরেই বা মনে রাখতে পারে শিখিয়ে দেওয়া কথা। তারপর একটা ছোট একটা বাচ্চা, তারে শিখিয়ে দিল, সে একজনকে গিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে মা বাবা বলে সম্বোধন করবে, তার আগের জন্মের বন্ধু বান্ধব তাদেরকে চিনবে, তাদের সাথে তুই তুকারি কথা বলবে। তারপর আগের জন্মে ওর নাম ছিল উৎপল মণ্ডল। ও যেখানে মারা গেছিল, অর্থাৎ বিল্ডিং এর কাজ করতে গিয়ে মারা গেছিল, একটা বিল্ডিং এর বাথরুম তৈরি করতে গিয়ে, সেই বাথরুম যেখানে মারা গেছিল সেইখানে ওরে আমরা নিয়ে গেছিলাম। ওর সঙ্গে সঙ্গে কেঁদে দিছে, ওইখানে যেতেই চায় না। তারপর যাওয়ার সঙ্গে সঙ্গে চিল্লাপাল্লা শুরু করছে। আপনারা আমার ভিডিওটা যদি দেখেন এগুলো দেখতে পারবেন। আসলে আমি আশেপাশের অনেক মানুষের সাথে কথা বলছি, আমার মনে হয় নাই যে এটা শিখিয়ে দেওয়া কথা। আপনারা হয়তো বা বিভিন্ন মন্তব্য করতে পারবেন, কিন্তু আশা করি ভিডিওটা পুরো দেখবেন। এবং আমার মনে হয় না যে ওর এই পুনর্জন্মের বিষয়টা আসলে শিখিয়ে দেওয়া। আমার মনে হচ্ছে এটা সত্যি। এনার দোকান তীর্থের বাবার পাশে, ইনি তীর্থের বাবার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী। আমরা তার মুখে শুনবো ঘটনার আদ্যপন্ত সম্পর্কে। আপনার কি হয় সম্পর্কে তীর্থ? হ্যাঁ, বারবেড়া। তাদের দুই পরিবারের সাথে কি আগে থেকে পরিচয় ছিল? আপনার কি মনে হয় এটা পরিকল্পনা মাফিক না? এটা আগের থেকে কোনো পরিকল্পনা নেই। ওই তীর্থর এক পিসি, ওই মাসি, যাই হোক ওই মাসির স্বপ্নে দেখা দিচ্ছিল যে আমি গণেশ পাগলের উত্তর পাশে জন্ম নিয়েছি। মানে আগের জন্মের মাসি? হ্যাঁ, আগের জন্মের মাসি। আমার তোরা দেখে এসেছিস, সেই মাস সেই ওরা দেখতে আসার পরে ওইখান থেকে আস্তে 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 ওই বাপ মা জানলো। একদিন আমরা বসে রয়েছি, যে তার বাপ মা আইছে, কি ব্যাপার, ও আমার জ্যাঠা আইসা আমার কাছে পরে বসে রয়েছে, কি ব্যাপার জ্যাঠা, কি হয়েছে তোমার? কয় কিছু কয়। পরে ওনারা এসে কান্নাকাটি শুরু করছে। কি ব্যাপার, আপনারা কান্নাকাটি করেন কেন?
তারপরে তারা বললো এই ঘটনা আমাদের ছেলের নাম ছিল উৎপল। তারা জিজ্ঞাসা করছে পরে, যাক আমরা অতটা গুরুত্ব দিই, সবাই দেখতে আসে কম বেশি। আসার পর পরে আপনারা আসছেন কি জানি না, আর এক সাংবাদিক আইছেন, তারা অবশ্য ওরে নিয়ে গেছে সেই জায়গায়। আমি নিয়ে গেছিলাম, যাই ভ্যানে করে নিয়ে গেছে। হ্যাঁ আমি ভ্যানে নিয়ে গেছিলাম, হ্যাঁ আমি নিয়ে গেছিলাম। ওইখানে যাই বলে জাগের সাথে বড় খেলছে, সবাই চেনছে, বাপ মা চেনছে, তাই এই জায়গায় তোর অবিশ্বাসে কোনো প্রশ্নই আসে না। আমার ভিডিওতে ওর কথাও আছে সেই তো অবিশ্বাস কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনারা যখন জরিপে নিয়ে গেছেন ওইখানের ঘটনা তো আপনারাই জানেন, আর যে গেছিল দুজন সাথে, এই জায়গায় তোর অবিশ্বাস কোনো প্রশ্নই আসে না। এটি আর কি। দাদার নামটা কি? আমার নাম হচ্ছে বাবুল গাইন। বাবুল গাইন। এই যে তীর্থ ছেলেটা যে পুনর্জন্ম নিয়েছে আপনার পাশেই, ঠিক আছে, আপনার কি হয় সম্পর্কে? নাতি 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 হয় নাতি হয় সম্পর্কে। ও আসলে আমি এর আগে একটা ভিডিও করছি আপনাদের সাথে, তখন টুকি কথাও বলছি, কিন্তু মানুষ বলতেছে যে এটা নাকি শিখাই দেওয়া, অর্থাৎ ওই যে ফ্যামিলি তীর্থর আগে যেখানে জন্ম হয়েছিল সেখানে তো নাম ছিল উৎপল, আসলে তাদের সাথে কি এই পরিবারের সাথে কোনো পরিচয় ছিল আগে? আগে কোনো পরিচয় ছিল তাদের কি এখানে কোনো আত্মীয় স্বজন ছিল না। এটা আপনার জানা মতে কিভাবে এটা জানা যায়? এইটা ও নিজস্ব, আমি এবারে যে গত আষাঢ় মাসে আমার বড় ছেলে বিবাহ করেছি, আমার টাচ মোবাইল উপর বিশেষ মন, ওই মোবাইল দেখতেছে, মানে আমার পুত্রবধূ আর তখন ওর কাকিমার বেড়া এগুলো বলতেছে। কাকিমার কাছে মানে আপনার ছেলের কাকিমা এই ঘটনা আমি অমুক জায়গায় জন্ম নিয়েছিলাম, ভালো কি মন্দ আমি বলে গেছি। এই তীর্থর বিষয়ে এটা আপনি কি বলেন, যে এটা আসলে কি বানোয়াট পরিকল্পনা ভাবে না এটা মানে সঠিক? আমার বাবু এই সাইড এই দিয়া ওই ওই উনিদের তো দাঁড়াবে কিছু সত্যি কথা কিছু থেকে এমন কত মানুষ আসতে যাইতেছে দেখতেছে কইতেছে হতে দেখছে ওই খালি উনি ওই তোমার যে আমার আমি আমার বাপ হয়তো বুঝতে নেই আমার একটা মাইস মাইস আলোচনা করে দাদার নাম দিলীপ গাই। দিলীপ গাই। ও আপনার বাড়ি কোনটা? আপনার কি হয়েছে? নাতি এই সরকারি নাতি তাহলে আপনার মতে কি দাদা ক্যামেরার দিক থেকে? আমরা তো এনে মনে করো যা দেই শুনি এমনি নিজের মধ্যে তো কোনো সমস্যা হয় না, যাইছে কয় ইয়ে কয় ইয়ে কয়, আমরা দাহি আমাদের পায় না, মাঝে মাঝে বলে, সব সময় বলেন আমরা তো দায় যদি দিয়ে দিই কদি কত কব না টাহাতে দুনিয়ার দুর্দান্ত বেকায়দা। হ্যাঁ বেকায়দা ছেলে, আমি তো দেখছি। আপনার নাম কি দাদা? নবদ্বীপ সরকার। আপনাদের এইখানে যে পুনর্জন্মের একটা ঘটনা ঘটছে, ওই তীর্থ এটার আমি একটা ভিডিও করছিলাম, অনেকে বলতেছে এটা শিখিয়ে দেওয়া, এখন এই বিষয়ে আপনার মতামত? বিষয়টা এটা সত্যই, কিন্তু আমরা আমাকে বাড়ি এলাকা তো, কিন্তু এটি সত্যিই শুনি, কিন্তু এটা আমি আমাকে নাতি হয়, ঠিক আছে, যা শুনছেন এমনি ওই আগের যে মা বাবা তীর্থ তারা কি এই পরিবারের পরিচিত? দুজনই আগে কি পরিচিত ছিল? আগে ছিল না, এই ঘটনা ঘটার পরে পরিচিত হয়েছে। উনি তো মূলত স্বপ্নে দেখছিল আগের জন্মের মা বাবা, তারপর তারা এসে যোগাযোগ করছে। পরবর্তীতে তীর্থ আমার ভিডিও আছে যে ওইখানে তীর্থ সব বলে দিছে, সব বলতে পারে, তার আগের জন্মের সবাই চিনি। আচ্ছা দাদা ভালো থাকবেন, ঠিক আছে, কথা হবে পরে। তীর্থের মা সাধনা গাইন এবং পিতা শুভঙ্কর গাইন, তাদের সাথে কয়েকবার কথা বলে আমার যেটা মনে হয়েছে তারা খুবই সহজ সরল প্রকৃতির মানুষ। এই সহজ সরল প্রকৃতির মানুষ পরিকল্পনা করে এত বড় একটা ঘটনার জন্ম দেওয়া সম্ভব কিনা তা হয়তোবা আপনারাই বলতে পারেন। তাছাড়া তাদের দুই পরিবারের সাথে অতীতে তেমন কোনো সম্পর্ক ছিল না, এবং এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তীর্থের হাতে যে সাইকেল, এই সাইকেলটা আসলে তার অতীতে অর্থাৎ উৎপলের মা আবার কিনে দেয়া। তাছাড়া তীর্থের হাতে যে মোবাইলটা কার্টুন দেখার জন্য, সেটা ওই উৎপলের বোন ভারত থেকে পাঠিয়েছে। কারও তো ঠেকা পড়েছে যে অন্যের ছেলের জন্য মোবাইল, সাইকেল কিংবা অন্য অন্য উপকরণ অর্থাৎ গিফট অন্যের ছেলের জন্য পাঠিয়ে দেবে।
তাছাড়া কোন মাই চায় তার সন্তানকে অন্য একটা নারী এসে সন্তান দাবি করুক, তার ছেলের ভাগ চাক? আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো মা আছে তার সন্তানের ভাগ অন্য একজন মাকে দিতে চায়। আচ্ছা, এটা কিভাবে আপনারা শুনলেন? আগের আগে স্বপ্নে দেখা গেছিল। এটা কত বছর আগে ছিল? ওই যে ওর বয়স এই যে 5 বছর পূর্ণ হয়েছে, ওই পাড়ায় ওটা স্বপ্নে দেখা দিছিল। তারপর কেউ আসে নাই, বিশ্বাস করে নাই, ওর মাসি একা এসে দেখে গেছে। তারপরে আমরা আবার স্বপ্ন দেখে এরপরে এবার এটা হচ্ছে 2023 সালে। আগে ওই আরেকবার গানে আসছিল নাকি নাম কীর্তনে? নাম কীর্তনে তাই শুরু। তারপর এখন কি তাদের সাথে কেমন সম্পর্ক হয়েছে? ওর বাকি ঠাক চায় নাকি আবার? না, কেউ কি কে সন্তান কেউ দিতে পারে না। তারপরে এই যে কিছুদিন আগে জন্মদিনের কথা বললেন, জন্মদিনে এসে ওরে কি কি গিফট দিয়েছে? জন্মদিনে আমরা শুধু কেকটাই খাচ্ছি। ওর পরে অনুষ্ঠান করবো। ওর মা আসছিল, ওর বাবা আসছিল। সে আগের জন্মে। তা আগের জন্মের বোন ওরা কি এখনো যোগাযোগ করে? প্রতিদিন তো এখন মানুষ যে বলে যে এটা আসলে শিখাই দেওয়া, এই বিষয়ে আপনি কি বলবেন? যে আপনারা কি এই বিষয়ে আগে থেকে কিছু শিখাই দিছিলেন? ও ছোট মানুষ আর কি শিখিয়ে দিলে ওর সেটা কি স্মরণে থাকবে যে একজন শিখিয়ে দিছে? সেটা তো আমরা বুঝি, ভাবি তো আর উল্টা পাল্টা বলে। আর একজন আর একজন মা বাবাকে ডাকবে, আর কি বাচ্চার কোনো অনুভূতি আসে যে একজন মা বাবাকে ডাকবে। আচ্ছা, বদির নামটা কি? আমার নাম সাধনা গাইন। সাধনা গাইন। আর দাদার নামটা? শুভঙ্কর গাইন। শুভঙ্কর।